আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সকলকে সুস্বাগতম। আমরা সকলেই জানি টাঙ্গাইল বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা। তো আমার বিভিন্ন জায়গা ঘোরার সুবাদে, বিভিন্ন ডিস্ট্রিক্ট ঘোরার সুবাদে আমি একটা জিনিস দেখতে পেরেছি। সেটা হচ্ছে টাঙ্গাইলের যেই ঢাকা-টাঙ্গাইল হাইওয়ে, এটার মতো এত সুন্দর গোছানো রাস্তা বাংলাদেশে খুব কমই আছে। টাঙ্গাইলের এই হাইওয়ে দিয়ে মূলত বাস, ট্রাক এরকম যে ভারী যানগুলো আছে, প্রাইভেট কার, হালকা যান, এই জাতীয় যে হালকা যানগুলো আছে এগুলো মূলত চলাচল করে। রাস্তাটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই রাস্তার দুই সাইডে দুটি ছোট ছোট রাস্তা আছে। এই দিক দিয়ে আপনার মূলত হচ্ছে অটোরিকশা, সিএনজি, রিক্সা, সাইকেল, মোটর সাইকেল এগুলো চলাচল করে এবং রাস্তার দুই সাইড দিয়ে মোটামুটি ঘাস লাগানো হয়েছে, দেখতে অনেকটা সুন্দর। টাঙ্গাইলকে বলা হয় জমিদারদের জেলা। টাঙ্গাইল জেলার ইতিহাস এবং ঐতিহ্য অনেক প্রাচীন এবং খুবই সমৃদ্ধশালী। টাঙ্গাইল একসময় ময়মনসিংহ জেলার একটি মহকুমা ছিল। 1969 সালের ডিসেম্বরের 1 তারিখে তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ আজকের বাংলাদেশের 19তম জেলা হিসাবে টাঙ্গাইল আত্মপ্রকাশ করে। টাঙ্গাইল জেলা বর্তমানে ঢাকা বিভাগের একটি জেলা। টাঙ্গাইল ঢাকার খুবই নিকটতম একটি জেলা। ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব প্রায় 97 কিলোমিটারের মতো। টাঙ্গাইলকে বলা হয় উত্তরবঙ্গের প্রবেশদ্বার। মূলত উত্তরবঙ্গে যেতে হলে আপনাকে অবশ্যই টাঙ্গাইল জেলার উপর দিয়ে যেতে হবে। আর টাঙ্গাইল থেকে আপনি যদি ঢাকা যেতে চান তাহলে আপনাকে অবশ্যই টাঙ্গাইলের প্রাণকেন্দ্রে নতুন বাস টার্মিনাল যে আছে এখানে যেতে হবে। এখান থেকে আপনি 150 থেকে 200 টাকা বাস ভাড়ায় মহাখালী পর্যন্ত যেতে পারবেন, অথবা আপনি টাঙ্গাইল রেলওয়ে স্টেশন যেটা আছে এটা ব্যবহার করেও ঢাকায় যেতে পারেন। তো আজকে আমরা টাঙ্গাইল থেকে ভেতরের দিকে একটি ছোট্ট এবং সুন্দর একটি গ্রামে যাব এবং এখানকার পরিবেশ, প্রকৃতি সব কিছু আপনাদের দেখাবো। চলুন তাহলে দেখা যাক সুন্দর একটি গ্রাম।